নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের নিরামিষ ছানার তরকারির রেসিপি নিয়ে। নিরামিষ তরকারি তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তো আজকে আমি ছানা দিয়ে একটা খুব সহজভাবে নিরামিষ তরকারির রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, যে কোনো নিরামিষ দিনে কিংবা রাতের ডিনারে এটা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই নিরামিষ ছানার তরকারি আমি কিভাবে বানাই। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার এই 1 লিটার দুধ কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে যদি একটু জল দিয়ে দেন তাহলে দুধটা নিচে লেগে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। তারপর হালকা একটু ঠান্ডা করে নেব। এখানে একটা লেবুর অর্ধেক অংশ চিপে রসটা বার করে নিয়েছি। তারপর এর সঙ্গে কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। আর এখন দুধটা দেখুন হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এই লেবুর রসটা অল্প অল্প করে দেব আর দুধের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দুধের সঙ্গে লেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে। তবে আমি এখানে লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। আরও একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো অর্ধেক লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন দুধের মধ্যে ছানা কাটতে শুরু করেছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন যে ছানাটা তৈরি হয়ে গেছে। দুধের মধ্যে পাতিলেবুর রসটা মেশানোর পর আমি আরও 2 মিনিট অপেক্ষা করেছি। আর এর ফলে দেখুন দুধ থেকে একটা সবুজ জল বেরিয়ে এসেছে, তার মানে ছানাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি বাটিতে একটা স্ট্রেনার দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানা আর জল আলাদা করে নিচ্ছি। ছানা আর জলটাকে আমি আলাদা করে নিয়েছি। এই ছানার জলটা আমি ফেলবো না, ছানার জলটাকে আমি তরকারিতে ব্যবহার করব। এবার আমি রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এই 2 চা চামচ মতো সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4-5টা মতো লবঙ্গ আর 2 টুকরো নিয়েছি দারচিনি। এখন গরম তেলের মধ্যে এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে হাফ চামচ মতো গোটা জিরেও দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর এলাচটা একটু ফাটিয়ে দেবেন, তা না হলে গায়ে ছিটকে আসতে পারে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন। তারপর বেসনটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি খুব পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে নেড়েচেড়ে টমেটোটাকে 2-3 মিনিট মতো ভেজে নিতে হবে। টমেটোটা দিয়ে 2-3 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এ পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন গুঁড়ো মশলা দিয়ে 3-4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটো দেখুন একেবারে গলে গেছে। এবার এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি, সেইটা এখন দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে মশলা ও টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 3-4 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এবার যে ছানার জলটা ছিল সেই ছানার জল থেকে 2 হাতা মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছানার জলটা দেওয়ার কারণে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। ছানার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো সবজি রান্নাতে এভাবে ছানার জল ফেলে না দিয়ে দেবেন, দেখবেন স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। ছানার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি। ক্যাপসিকামগুলো দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর দেখুন এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে শক্ত শক্ত অংশগুলো একটু এরকম করে খুন্তির সাহায্যে এরকম ভেঙে দেবেন। রাতে রুটির সঙ্গে কি তরকারি বানাবো অনেক সময় আমরা ভেবে পাই না, তো এইভাবে ছানা দিয়ে একটা নিরামিষ তরকারি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দেখুন বেশ খানিকক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি পাউডার। চিনি আর কসুরি মেথি পাউডারটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা পাউডার আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন, তবে বাটার আর ঘিয়ের স্বাদ কিন্তু অন্যরকম হবে। সব শেষে কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ছানার তরকারি, যেটা আপনারা রুটি, ভাত কিংবা পরোটার সঙ্গে অনায়াসেই খেতে পারবেন। এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।